চশমা পরবো না, চশমা পরবো না। চলুন 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 চলুন। ফুচকাতে ঝাল দিতে বলেছি, এমন ঝাল দিয়েছে না। আদি বাইক রাইডটা খুব এনজয় করে। কাজু নেই, ফুচকা খাওয়ালো, বলছে নাকি পনির পোলাও করো। এবার তার মধ্যে একটুখানি ঘি আর ওই ফুড কালারটা দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে রেখেছি। এই চেরিগুলোকে উপর থেকে এরমভাবে কেই বুঝতে হবে যে পোলাওটা কিরম হয়েছে। ভালোই হয়েছে। এবার আমি নিয়ে বসে গেলাম। হঠাৎ করে ঠিক হলো যে এই আমাদের সামনে এখান থেকে সিটি মোড় থেকে একটুখানি ঘুরে আসবো। আদিকে নিয়ে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো প্রচণ্ড ঘ্যান 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 করছে। আর মানে এই দুটো মানুষের মুখ দেখে দেখে ওরও আর কি বিরক্ত লেগে যাচ্ছে। সামনে একটু বাইকে করে যাব, ওই জন্য এখন একটু বেরোচ্ছি। আমি কিছুই সেরকম সাজিনি, মুখটা দেখে বুঝতেই পারছেন, ক্লোজে দেখিয়ে দিচ্ছি। শুধু জামাটা পরেছি। চলুন যাওয়া যাক। কিছু না নিলেও আদির জলের বোতলটা সবসময় ক্যারি আমাকে করতেই হয়, তো তার জন্য একটা ব্যাগ নিতেই হয় জলের বোতলটা ক্যারি করার জন্য। আর এখন মানে আপনাদের সাথে নিয়ে যাওয়ার জন্য এই সেলফি স্টিকটা আর কি আমাকে সাথে করে সবসময় নিতে হয়। চশমা পরবো না, চশমা পরবো না। চলুন 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 চলুন। আমার না জানেন তো মানে কার ড্রাইভ ভালো লাগে, কিন্তু বাইকে করে যেতে মানে যেন মনে হয় একটু বেশি ভালো লাগে। ওই দেখুন ওই লাইটটা নেভাইনি, মানে বাইক রাইডটা যেন মনে হয় একটু বেশি ভালো লাগে। রান্নাঘরে মাছ বের করে রেখে গেছি, এসে রান্না করব। ছটা 42 বাজে। এই দেখুন আমার পুলাটা রেডি আছে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, যার জন্য ওকে একটা মানে এই জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। ও বাবলে বলে বাবলে বলে বাবলে কোলে উঠবে। আমি রেডি হয়েছি। নমস্কার করো, নমস্কার করো, নমস্কার। উরে বাবালে বাবালে বলে বাবালে সবসময় করে না জানেন তো, খুব দুষ্টু আছে। সকালবেলা কত করে বললাম যে নমস্কার কর নমস্কার কর নমস্কার কর, করলো না। মানে মুডের ওপর। এখন দেখছে মা ভালো জামা কাপড় পরেছে, আমাকেও জামা কাপড় পরিয়েছে, মানে আমরা একটু বেরু যাবো। এখন এই ব্যাপারটা না মানে বুঝতে শিখছে আস্তে আস্তে, যে জামা কাপড় পরা মানে হলো বাইরে যাওয়া বা বাইরে কোথাও ঘুরতে যাব। এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বুঝতে শিখছে। ওর বাবাও এখন রেডি হচ্ছে, ওই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যার জন্য ও বাবার দিকে তাকিয়ে করছে। ওই যে ওর বাবা এখন রেডি হয়ে গেছে, এবার সব টাকা পয়সা নিচ্ছে, বুঝছেন তো। ও মা, লোকে টাকা পয়সা নিয়ে আবার ফোন চার্জ দিচ্ছে দেখুন। এইবার এতক্ষণ জানেন তো আদি ওর বাবার কাছে যাচ্ছিল না মানে কি, আমি রেডি হয়েছি, ওর বাবা জামা কাপড় না মানে পরেনি, মানে বাইরে জামা কাপড় আর কি পরেনি, বুঝতে পারছিল সেটা, ওই জন্য ওর বাবার দিকে যাচ্ছিল না। এখন দেখুন ওর বাবার দিকে এখন যাচ্ছে। বললাম না আপনাদের যে এখনো বুঝতে পারে যে ভালো জামা কাপড় পরা মানে যে আমরা কোথাও বেরোতে যাচ্ছি, মানে বাইরে যাব, ঘুরতে যাব, এই জিনিসগুলো এখন বুঝতে শিখে গেছে। ওর ওডোনিলটা দেবো। এটা আদির ওডোনিল, এটা ওই মশা টোশা না কামড়ানোর জন্য ওর বাবা ওর ওই জামা প্যান্টে দিয়ে দেয় সব। সরি, এটার নাম আমি ওডোনিল বলেছি, এটা অ্যাকচুয়ালি ওডোমস, নামটা হলো ওডোমস। তাহলে যাবো না কিন্তু। চলো 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 বলে কিন্তু আমি নিয়ে যাবো না। লেগে যাবে, পিঠটায় দাও। আমি কোথাও যাচ্ছি না, চলো। ধরো ওর হাতটা, ধরো, ধরে দিয়ে দাও। পায়ের দিকটা দাও, পায়ের দিকটা দাও বেশি করে।
আচ্ছা, কথায় কথায় মানে বেরোনোর এত তাড়া যে আপনাদেরকে গুড ইভিনিংটা উইশ করব সেটাও ভুলে গেছি। যাই হোক, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি, কেন আমি জানি আপনারা সবাই খুব 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 ভালোই আছেন আর ভালোই থাকবেন। তো চলুন এবারে যাওয়া যাক। পা তো এই পাটা I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. স্টার্ট। There's so much more that I feel. I won't stop until আদি এদিকে তাকা বাবু। I won't stop until I discover all that's beyond. I'm flying higher. I'm the one beating my heart's pattern, following the signs. They say I'm getting closer. I'm getting closer. দেখুন, আগের দিন যে SBI ব্যাংকে আমি এসেছিলাম না, সেই ব্যাংকের সামনে দিয়েই এখন যাচ্ছি। আর আগের দিন আপনাদের বলিনি, আমার এই ঠিক বাঁ দিকেই দেখুন আমাদের এখানে বড়নগরে আরেকটা খুব নামকরা স্কুল রয়েছে, নরেন্দ্রনাথ স্কুল। এবার আমরা তার সামনে দিয়ে যাব। জানেন তো, আপনাদের একটা কথা বলি, আমার কিন্তু সোমবার দিনের জানেন তো ব্লগটা মানে ভিডিও করা রয়েছে, কিন্তু সোমবার দিন না দুটো রেসিপি রয়েছে। মানে সোমবার দিনের যে আমি রান্না করেছি দুটো রেসিপি রয়েছে আপনাদের জন্য, কিন্তু ওটা এডিট করতে যেহেতু একটু বেশি সময় লাগবে, ভাবলাম যে আজকে মঙ্গলবার, আজকের রেসিপিটা একটাই রয়েছে, তো ওই জন্য আজকেরটা আগে শেয়ার করে দিই। তো আপনারা না সোমবারের ব্লগটা আবার একদিন কি দুদিন পরে পাবেন, মানে মঙ্গলবারের ব্লগটা আগে আমি দিয়ে দিচ্ছি। কি করব বলুন, মানে সময় নিয়ে এরমভাবেই করতে হয়। এই এখন যে আমি ব্লগ এডিট করছি জানেন, আজকে বুধবার, এখন সকালবেলা 4টে বাজে, আমি বসে ব্লগটা এডিট করছি। চলে এলাম আমাদের এই ফুচকার দোকানে। এবার এখানে একটুখানি ফুচকা খাবো। নাক টানছি দেখুন, ফুচকাতে ঝাল দিতে বলেছি, এমন ঝাল দিয়েছে না, মানে কি বলবো, মানে একদম নাক থেকে জল বেরিয়ে গেছে। আর এই এবার চললাম ফুচকা টুচকা খেয়ে। সৌরভ বললো, মানে আমরা যেহেতু ফুচকা খেলাম, আমি বললাম আদিটার জন্য তাহলে একটু মিষ্টি নাও। তো আদিকে বাড়িতে গিয়ে একটুখানি সাদা মিষ্টি নেবো, ওর জন্য বাড়িতে গিয়ে মিষ্টি খাইয়ে দেবো, তারপর রাত্রিবেলা যা খাবার সেটা খাওয়াবো। আদি বাইক রাইডটা খুব এনজয় করে, খুব আনন্দ পায় বাইকে উঠলে। এই চলে এলাম দেখুন আমাদের এখানে আরতি সুইটস মিষ্টির দোকানে। ওই সৌরভ মিষ্টি নিচ্ছে, আমার জন্য মিষ্টি নিয়েছে, ওর জন্য মিষ্টি নিয়েছে, আদির জন্য মিষ্টি নিয়েছে, পনির নিয়েছে। এই বাড়ি ফিরে এলাম, অনেক মিষ্টি ফিষ্টি কিনে এনেছি, পনির কিনে এনেছি। আজকে রাত্রিবেলা সৌরভ বেরিয়ে গেল মানে কি, মানে আদিকে উপরে আমি তুলে নিয়ে এলাম, তো ওই জন্যে
আর কি একটু হাঁপিয়ে গেছি। 3 তলার উপরে উঠতে হয় তো অনেকটা সিঁড়ি কষ্ট হয়, আর সিঁড়িগুলো খুব ফ্ল্যাট না, একটু খাড়া খাড়া টাইপের আমাদের মানে এখানে সিঁড়িগুলো। আর সৌরভ বেরোলো মানে কি, সৌরভ ঘরেতে কিশমিশ রয়েছে কিন্তু কাজু নেই। রাত্রিবেলা আজকে বললো একটু পনিরের পনির পোলাও খাবে। তো ভাবুন এই 10 মিনিটের জন্য একটু নিয়ে গেল, আর একটুখানি ফুচকা খাওয়ালো, আর এই মিষ্টি কিনে দিল, দিয়ে এবার রাত্রিবেলা বলছে নাকি পনির পোলাও করো। যাই হোক, ওকে আমরা পনির পোলাও আর মাছ ভাজা খাবো। তো কিন্তু আদিকে এখনও কী দেবো ঠিক করে উঠতে পারিনি। এখন আদিকে আগে একটু মিষ্টিটা খাইয়ে দেবো, কারণ আমার খাবার করতে একটু 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। আদির জন্য মিষ্টি কিনে এনেছি, ওকে আগে মিষ্টিটা দিয়ে নিই, তারপর আমাদের রান্নায় যাব। আজকে আপনাদের সাথে কি করে আমি পনির পোলাও করি সেই রেসিপিটা শেয়ার করব। কিন্তু তার আগে আদিকে আমি খাওয়াবো। তার আগে ঝটপট করে রোজ জলের বোতলটা নিয়ে যাই, জানেন তো, রাস্তায় কিন্তু জলের বোতল কোনো কাজে লাগে না, তাও নিয়ে যাই যদি কাজে লাগে। তো চলুন এবার আমি আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করতে আরম্ভ করি। জানেন তো সৌরভ কিন্তু পোলাও খায় না, মানে একদমই খায় না। যারা সৌরভকে চেনে তারা খুব ভালোভাবে জানে, কিন্তু আজকে দেখবেন কীরকম থালা সাফাই করে খেয়ে নেবে। পরে বলতাম কথাটা, কিন্তু আগেই বলে দিচ্ছি। রান্নার সব জোগাড় করে এলাম। আজকে অ্যাকচুয়ালি পনির, মটর আর চেরি দিয়ে একটা পোলাও করব। আর বেশি দেরি করব না, আবার আদির জন্য আমরা পোলাও খাবো আর আদিটা মানে শুধু শুকনো শুকনো দুধ রুটি খাবে, সেটা কি আর ভালো লাগে বলুন? রোজই বেচারা দুধ রুটি খায়। তো আজকে রাত্রিবেলা ভাবলাম ওকেও একটু মানে হালকা করে মুসুর ডাল দিয়ে আর চাল দিয়ে একটু খিচুড়ি করে দেবো পনির দিয়ে। তো ওর খিচুড়িটা প্রথমে চাপাবো, তারপরে আমি পোলাওটা করবো। আজকে একটা নতুন রেসিপি করব। তো চলুন যাওয়া যাক। পনির, মটরশুঁটি আর চেরি দিয়ে পোলাও। অল দ্য বেস্ট টু মি and you also. এখানে দেখুন চাল, মুসুর ডালের মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, মানে ওটা আগে খিচুড়ি হবে। আর এখানে পোলাওয়ের জন্য দেখুন আমি 2 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, 15-20 মিনিট হয়ে গেল। আর এইখানে তার জন্য আমি 5 কাপ জল নিয়েছি। এবার কেন 5 কাপ জল নিয়েছি সেটা আমি আপনাদের পরে বলছি। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর এখানে মটরশুঁটিগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় এলাচ, আর এই 5টা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর এখানে আমি একটা ফুড কালার নিয়েছি। নর্মালি আমি হলুদ দিয়ে করি, কিন্তু আজকে যেহেতু আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করব তাই ফুড কালারটা নিয়েছি। আর এখানে চেরিগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। পুরো চিড়ে নি কিন্তু, দেখুন ওপরটা আর নিচটা জোড়া রয়েছে, মাঝখানটা শুধু চিড়ে নিয়েছি। আচ্ছা, এবার আপনাদের বলি যে আমি 5 কাপ জল কেন নিয়েছি। নর্মালি মানে মেজারমেন্টটা হলো যে 2 কাপ চালের জন্য 4 কাপ জল, কিন্তু এখানে আমি 5 কাপ নিয়েছি। কারণ হলো এই মানে যে সমস্ত সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলোতে একটু জল টানবে। আর দ্বিতীয় হলো আমার যে লিডটা মানে যে ঢাকাটা, সেই ঢাকাটা দিয়ে আমি আটা দিয়ে চাপা দেবো না, মানে আমার ভেপারটা বেরোবেই। তো সেই জন্য আমি 5 কাপ জল নিয়েছি। কেন নিয়েছি সেটা আপনারা লাস্টেই দেখতে পাবেন যে পোলাওটা কীরকম হবে। আর এই দেখুন এখানে কান্ট্রি ডিলাইটের একটা ঘি আগের দিন আনা হয়েছিল, তো সেই ঘিটাই আজকে আমি ব্যবহার করব। এখানে আমি 3 পলা তেল নিয়েছি, সাদা তেল। তার মধ্যে পনিরগুলোকে একদম হালকা করে ভেজে নিলাম। এবার আমি প্রথমে কাজুগুলো ভেজে নেবো। কাজুগুলো আগে ভাজবো, কারণ কাজুর সাথে কিশমিশগুলো দিলে না কিশমিশগুলো পুড়ে যায়, তাই কাজুগুলো আগে হালকা করে ভেজে নেব। আর যদি আপনাদের হাই ফ্লেম থাকে কিশমিশ দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দেবেন, নইলে কিশমিশ তুলতেই আপনাদের কিশমিশগুলো পুড়ে যাবে। তো যাই হোক, কিশমিশটাও আমার ভাজা হয়ে গেল। এবার কিশমিশটা তুলে নিলাম। এবার এই তেলেতেই আমি মটরশুঁটি দেবো। এগেন মটরশুঁটি দেওয়ার সাথে সাথে চাপা দিয়ে দেবেন, কারণ মটরশুঁটি কিন্তু ভীষণ ফাটে।
শুনতে পেলেন আওয়াজটা? যদি আপনারা মটরশুঁটি না এরম করে দিতে চান তাহলে আপনারা একটু হালকা সিদ্ধ করেও নিতে পারেন। যাই হোক, এই মটরশুঁটি আর লবঙ্গ এই দুটো জিনিস যখনই জানেন তো কড়াই দেবেন, সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবেন। এবার দেখুন আমার সব ভাজাভুজি হয়ে গেছে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি। এবার তার মধ্যে একটুখানি ঘি আর ওই ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এবার কড়াতে আমি 2 চামচ ঘি দেব, মানে ওই যে সাদা তেলটা ছিল সেই সাদা তেলটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে তেজপাতা আর এখানে দেখুন বড় এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর এরকম ছোট ছোট 3টে দালচিনি আর এলাচগুলো এরকম মুখ ফাটিয়ে দিয়ে দেবো, আর লবঙ্গ 4-5টা লবঙ্গ দিয়ে আমি আবার এই দেখুন লবঙ্গটাও দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, লবঙ্গ ফাটবে। এবার খুব ভালো করে যখন গন্ধ বেরোবে মানে তখন আমি চালটা দেব, আর চালটা দিয়ে খুব ভালো করে আমি নাড়বো মানে খুব ভালো করে ভাজবো চালটাকে। গ্যাসটা লো করে চালটাকে খুব ভালো করে ভাজবো, তবেই গিয়ে কিন্তু চালটা ঝুরঝুরে হবে, মানে পোলাওটা ঝুরঝুরে হবে। এগুলো জানেন তো কিছু বেসিক টিপস, মানে যদি আপনি চালটা খুব ভালো করে না ভাজেন না, দেখুন চালটা কিন্তু ভাজতে ভাজতে কালারটা একটু মানে অন্যরকম হয়ে গেল। যদি চালটা না ভাজেন তাহলে কিন্তু জলের মধ্যে পোলাওটা জানেন তো মানে কাদা হয়ে যাবে। এবার যে জলটা আমি গরম করে রেখেছিলাম 5 কাপ জল, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দেবো। এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর চিনি দেব। নুনটা আর চিনিটা দেখুন আন্দাজ মতন, কিন্তু নুনটা তো আপনার আন্দাজ মতন, আর চিনিটা আমি বলতে পারি 1 কাপ চালের জন্য আপনি মেজারমেন্ট করে 3 চামচ চিনি দিতে পারেন, মানে টোটাল 6 চামচ চিনি দিতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি এরমভাবে লম্বা করে দাঁড় করিয়ে দেবো, আর তারপরে এই চেরিগুলোকে উপর থেকে এরমভাবে ছড়িয়ে দিয়ে আমি লিডটা চাপা দিয়ে দেবো। এবার দেখুন লিডটার মধ্যে আমার এখানে একটা মানে হোল রয়েছে, এটাকে আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দেবো, কিন্তু তাও জানেন তো এই সাইড দিয়ে কিন্তু মানে ভেপার বেরোবেই, যার জন্যই আমি 5 কাপ জল দিয়েছি। এবার ভালো রান্না করলে ভালো বাসনও পড়ে জানেন তো, বাসনগুলো তাই জন্য একটু ধুয়ে নিচ্ছি। হাউস হেল্পার জানেন তো আছে, মানে আপনারা জানেন যে ও তো আসবেই, কিন্তু আমি জানেন তো এত বাসন এখন আর ফেলি না। আগে আমি খুব বাসন ফেলতাম, এখন বুঝি জানেন তো যে সকালবেলা যদি রান্না করি তখন যদি আমার 2টো কড়া পড়ে তখন মানে এত 3টে কড়া মাজতে, যাই হোক ওরও তো কষ্ট হবে। তখন মাঝে একবার আমি খুলে একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা পোলাও হয়ে গেছে, এটা বোঝার সবথেকে সুন্দর নিয়ম কি বলুন তো, এখানে আপনি কান দেবেন, মানে ঠিক কড়ার নিচটায় একটা চিচ্চির আওয়াজ হবে, শুনুন। এই আওয়াজটা হওয়া মানেই তার মানে আমার পোলাওটা হয়ে গেছে, মানে জল আর নেই, পোলাও কমপ্লিট। তো এইবার আমি যাব মাছটা ভেজে নেবো, তারপরে আমি আদিকে খাওয়াবো, তারপরে আমরা খেতে বসবো। আজকে পেটির মাছ নেই জানেন তো, ওই জন্যে, আর আমি পেটি খেতে বেশি ভালোবাসি, তো মানে ওই জন্য গাদা দুটোর মানে ওর আদির বাবাকেই দেবো, আর এই একটা ছোটোই পেটি রয়েছে, পেটিটা আমি খাবো। তো চলে এলাম পোলাও নিয়ে। দেখুন আমি কিন্তু এখনো অবধি খুলে দেখিনি, যেরমভাবে ছিল পোলাওটা সঙ্গে সঙ্গে খুলবেন না জানেন তো, মানে ওরমভাবে রেখে দেবেন খানিকক্ষণ 10-15 মিনিট। আর দেখুন পোলাও কিন্তু তলায় 1 ফোঁটাও লাগেনি, অথচ কত সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে। তো আদির বাবাকে আমি সার্ভ করে দিচ্ছি। ও খেয়ে তো বলবে না ছাতা, আপনাদের খাওয়ার ধরনটা দেখেই বুঝতে হবে যে পোলাওটা কিরম হয়েছে। শুনলেন যে পোলাও একদম খায় না সে খাচ্ছে মানে ভালোই হয়েছে। এবার আমি নিয়ে বসে গেলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব। আর কি বলবো, তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসতে থাকবেন। টিল দেন বাই। দেখুন আমার না খুব খারাপ লাগে জানেন তো, আমি খাই আর রান্না করি আর আপনারা দেখেন, কিন্তু আমার কিছু করার নেই, মানে আমি নিরুপায়। গুড নাইট।